হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রাশিফল নিয়ে। আজকে আমরা যে রাশি সম্পর্কে জানবো কিংবা আলোচনা করব সেটি কিন্তু হলো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বা স্বামী গ্রহ হলো বুধ, এবং এটি অর্থাৎ কন্যা রাশি কিন্তু রাশিচক্রের ষষ্ঠ রাশি। বুধের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, বিশ্লেষণাত্মক এবং খুঁতখুঁতে প্রকৃতির কিন্তু হয়ে থাকেন। এরা কাজ নিখুঁতভাবে করতে কিন্তু ভালোবাসেন এবং বাস্তববাদী কিন্তু হয়ে থাকেন। কন্যা লগ্নের জাতকদের জন্য শুক্র এবং শনি শুভ ফলদায়ী কিন্তু গ্রহ হয়ে থাকেন। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, পরিশ্রমী, বুদ্ধিমান এবং বিশ্লেষণধর্মী ব্যক্তিত্বের মানুষ কিন্তু হয়ে থাকেন। বুধ গ্রহের অধিপতি এই রাশির মানুষরা সুশৃঙ্খল জীবন পছন্দ করে থাকেন। খুঁটিনাটি বিষয়ে তীক্ষ্ণ নজর কিন্তু এরা রাখেন এবং সেবাপরায়ণ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা সম্পর্কের প্রতি অত্যন্ত অনুগত ও নির্ভরযোগ্য হয়ে থাকেন। 2026 সালের মে মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ যোগ ও নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক বিষয়ে সচেতনতার কিন্তু অত্যন্ত প্রয়োজন। মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তার সমস্যার সমাধান হবে। তবে আর্থিক চাপ এবং পারিবারিক বিবাদ নিয়ে সতর্ক থাকতে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, এবং গুরুজনদের পরামর্শ মেনে চললে সমস্যা থেকে মুক্তি কিন্তু মিলবে। বছরে সৃষ্টি হয়েছে কিন্তু কালসর্পদোষ। রাহু কেতু একদিকে সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছেন এবং তার ফলে সৃষ্টি হয়েছে এই কালসর্পদোষ। আগামী 1 আগস্ট শুক্র প্রবেশ করছেন কন্যা রাশিতে এবং তারপরও এই কালসর্প দোষের কিন্তু সমাপ্তি ঘটবে। রাহু এবং কেতু একদিকে সমস্ত গ্রহ, তাদের যে সাধারণ ক্ষমতা, এই ফলেই কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগের থেকে ভালো এবং আরো ভালো কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। 15ই মে 2026-এর আশেপাশে কাজের চাপ, মানসিক অবসাদ আসতে পারে, তাই নিজের যত্ন নিন। 17ই মে 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু হতে চলেছে মিশ্র ফলদায়ক একটি দিন। মে 2026-এর রাশিফল অনুযায়ী কিন্তু এই মাস অর্থ, চিন্তা, মানসিক চাপের কারণ কিন্তু হতে পারে। পদে পদে কিন্তু বাধা আসতে পারে এবং স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তবে ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও কাজের ক্ষেত্রে বছরের প্রথমার্ধে কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে। কাজের জায়গায় কিন্তু বাধা আসতে পারে, তাই সতর্ক আগে থেকে কিন্তু থাকতে হবে। নতুন কাজের পরিকল্পনা বা ব্যবসায় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া কিন্তু ভালো। শেয়ার মার্কেট বা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা কিন্তু বাড়তে পারে, বুঝে বিনিয়োগ করুন। স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ করে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন এবং ছোটখাটো সমস্যা অবহেলা করবেন একদমই না। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও গুরুজনের ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। মে মাসে কিন্তু এই সময়ে কাজের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং অযথা ঝামেলা থেকে দূরে একদমই থাকুন। অকারণে অপরের প্রতি ভরসা, এটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। প্রত্যেকটি কাজ পরিকল্পিতভাবে করুন, নিজের চাহিদার ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখুন।
এই সময় কিন্তু তুলনামূলকভাবে চাহিদা বাড়তে পারে। এই চাহিদার ওপর যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু সমস্যা প্রবলভাবে বাড়তে পারে। তাই যদি এই সমস্যা বাড়ে তাহলে কিন্তু আপনি বেশ খানিকটা অস্থির হয়ে পড়বেন। এই মাসে কিন্তু আপনাদের জন্য উচ্চশিক্ষার একটি যোগ কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছিল, ডিভোর্স পর্যন্ত ঘটনা পৌঁছে গিয়েছিল, ঝগড়া অশান্তি আপনারা কোনোভাবে চাইলেও মেটাতে পারছিলেন না, এই সমস্যার সমাধান কিন্তু এবার ঘটতে চলেছে। সমস্যার সমাধানও ঘটবে এবং দাম্পত্য জীবন সুখেরও হবে। পুরনো মানুষ, পুরনো প্রেম ফিরে কিন্তু আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা নতুন করে ব্যবসায় যুক্ত হতে চাইছিলেন তারা কিন্তু 18ই মের পর থেকে নতুন করে ব্যবসায় যোগ করতেই পারেন। এতে কিন্তু শুভ ফলাফল মিলতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই মাসের শুভ রং হচ্ছে ব্লু, ইয়েলো অ্যান্ড গ্রিন এবং আপনাদের ক্ষেত্রে একদমই অশুভ রং হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার আপনারা একদমই অ্যাভয়েড করবেন, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। এবং এই মাসে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 21, 29 এবং 3। এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেই কাটতে পারেন, শুভ ফলাফলও কিন্তু মিলতে পারে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন। দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও একবার হলেও বলুন রাধে রাধে।